পুলিশ যেহেতু অকেজো, হোয়াট ইউ ডু, টেক দ্য হেল্প অফ দ্য মিলিটারি। দায়িত্ব দেওয়া হতো, পদ দরকার নাই, তাহলে আমি কিন্তু 3 মাসের মধ্যে পুলিশের সমস্যার সমাধান করার সেই সক্ষমতা আমি রাখি ইনশাল্লাহ। হাসিনার ফেসিস্ট শাসনামলে পুরো দেশের, সে তো নিজেই একটা সাইকোপ্যাথ ছিল, পুরো জাতিকে সাইকোপ্যাথ করে দিয়ে গেছে। একটা ঘরে যদি কোনো মা কিংবা বাবা পাগল হন, সেই ঘরের সন্তান সন্ততিগুলো থেকে সে এফেক্ট করে, নাতি নাতনি যা আছে করে কিনা বলেন। ঠিক একই জিনিস সে জোরপূর্বক একটি প্রতিবেশী দেশের সরাসরি সহযোগিতায় হত্যা, নির্মম নির্যাতন, গুম, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, লুট তরাজ করে একটি দেশকে আতঙ্কের মধ্যে রেখে সে শাসন করেছে। সকাল থেকে শুরু হতো মিথ্যা দিয়ে, ঘুমানোর আগ পর্যন্ত মিথ্যা কথা প্রতারণা দিয়ে সে এবং তার দল এই দেশ শাসন করেছে, অপশাসন করেছে। সেই কারণে পুরো জাতির সাইকোলজিক্যালি তারা সাইকোপ্যাথ হয়ে গেছে, এফেক্ট হয়েছে, পুরোপুরি না হলেও কিছুটা এফেক্ট করেছে। 1। 2 নম্বর হলো ধৈর্যচ্যুতি। মানুষ অধৈর্য, মানে একটা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহর রহমত থাকে এবং আল্লাহ থাকেন তাদেরকে সাহায্য করেন। বাংলাদেশের মানুষ এত ধৈর্যশীল হয়ে পড়েছে, আমরা বিশেষ করে রাজনৈতিক নেতারা যেমন ক্ষুধার্ত, বুভুক্ষু, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় তারা হাহাকার করছে ক্ষমতার জন্য, যে ক্ষমতা এখনই চাই। যদিও তারা শুরুতে অনেক এক্সপেক্ট করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, সেটা যেমন সাধারণ জনগণ আশা করছিল সারা বাংলাদেশে যেই 15-16 লাখ, যেটা ওবায়দুল কাদেরের ভাষায় বলা হয় যারা তার লুটেরা, হত্যাকারী, তাদেরকে গ্রেফতার না হওয়ার কারণে তারা কিছু তো লোক প্রতিবেশী দেশে চলে যায়, বিভিন্ন দেশে চলে গেছে, আর বাকিরা এই দেশের ভিতরে রয়ে গেছে। এই দেশের থেকে তাদের চোখের সামনে, জনগণের চোখের সামনে তারা ঘুরে বেড়াচ্ছে হত্যাকারীরা। এই জিনিসটা একটা অত্যন্ত দুর্বল একটা কাজ হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, যে এই ধরনের লোকগুলোকে প্রথম দিনের থেকে শুরু করে মাসখানেকের মধ্যে সকলকে গ্রেপ্তার করা উচিত ছিল। এই গ্রেপ্তার না করার কারণে তারাও একটা বিশাল একটা সুযোগ পেয়ে গেছে। একই সাথে জনগণ যারা সরকারের পক্ষে ছিলেন তারা একটু বিলম্ব হওয়ার কারণে, তাদের বিচারাচার না হওয়ার কারণে তারা অধৈর্যশীল হয়ে গেছে। আরেকটা কারণ হলো, দেখুন এই দেশের যে মানুষগুলো রাজনীতি করেন সেই রাজনৈতিক সচেতনতা কিংবা দেশের প্রতি তাদের সেই দরদটা নাই যেটা থাকা উচিত ছিল। আর ডক্টর ইউনূসের মতো যে বিশাল মাপের একজন মানুষ, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, যার লেভেলটা অনেক উপরে, উনি যেই সহজ সরলতা নিয়ে দেশটাকে শাসন করছিলেন বা করতে চাচ্ছেন কিংবা করছেন, বাংলাদেশের মানুষ তো সেরকম নয়। শাসন করা তারই সাথে সোহাগ করে, যে উনি সোহাগ করেছেন, শাসন করেন নাই, এখনো করছেন না। ওনার দিল অনেক বড়, উনি কারো গায়ে হাত দিতে চান না, কারো মনে আঘাত দিতে চান না, শত্রুকেও তিনি আঘাত দিতে চান না। উনি একটু চুবায় চুবায় মারতে চেয়েছে হাসিনাকে, আপনি দেখেছেন সেই কথা। তো উনি কিন্তু সেই প্রতিহিংসা পরায়ণ নন, সেটা করেননি। কিন্তু মানুষ তো সেটা চায় না। মানুষ চায় যে ডক্টর ইউনূস কঠিনভাবে দেশটাকে শাসন করুন, এই ফ্যাসিস্টদেরকে নির্মূল করুন। তাদের বাঁচার তো অধিকার নেই, বিচারের মাধ্যমেই তাদের কি করা হোক, নির্মূল করা হোক, মানুষের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে নয়। কিন্তু সেই জিনিসটাও ভীষণ বিলম্ব হয়ে যাচ্ছে। নেক্সট সমস্যা হলো পুলিশ যারা এই কাজটা করবে। আপনি দেখুন 2 লক্ষ পুলিশ কিংবা 2 লক্ষের উপরে পুলিশ আছে বাংলাদেশে। এই 2 লক্ষের মধ্যে কতজন ভালো পুলিশ আছে যারা নিজেদেরকে নির্বোধ এবং নিষ্পাপ বলে ঘোষণা করতে পারেন? খুব কম সংখ্যক। এই কম সংখ্যক এবং দুর্বল তারা, আর বাকি সব তো করাপ্টেড। আপনি অ্যারেস্ট করবেন কাকে দিয়ে? এই লোক পাবেন কোথায়? সেটাই তো নাই। মানুষ এটা বুঝতে চায় না। নতুন করে যদি একটা আবার পুলিশ বাহিনী গঠন করতে চাই, এটা যজ্ঞ একটা। হ্যাঁ, আমি বারবার পরামর্শ দিয়ে আসছিলাম শুরু থেকেই, যে এই পুলিশ যেহেতু অকেজো, হোয়াট ইউ ডু, টেক দ্য হেল্প অফ দ্য মিলিটারি। এবং বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটা বড় বড় সিকিউরিটি কোম্পানি আছে, এলিট যে গ্রুপ আছে, একটা ব্রিগেডিয়ার শরীফ আজিজের, এরকম আরও কয়েকটা গ্রুপ, তাদের হেল্প নিয়ে, একইভাবে সেনাবাহিনীর সমর্থন নিয়ে উইদিন 3 to 4 মান্থসে কিন্তু 1 লক্ষ পুলিশও রিক্রুট করা যেত, যারা বেকার পড়ে আছে লোকজন, যুবক শ্রেণী। আমি যদি
সেই পদে থাকতাম কিংবা বুঝতাম, আমি তাহলে আমাকে দায়িত্ব দেওয়া হতো, পদ দরকার নাই, তাহলে আমি কিন্তু 3 মাসের মধ্যে পুলিশের সমস্যার সমাধান করার সেই সক্ষমতা আমি রাখি ইনশাল্লাহ। এবং এরকম রাখার এই চিন্তা ভাবনা করারও আর অনেক লোক আছে, তাদেরকেও করা যেত, কিন্তু সেই কাজটা এখন শুরু হয়েছে, যেটা খুবই দেরিতে হয়ে গেল। এই যে কতগুলো স্লো গোয়িং কাজগুলো করেছেন, এই স্লো গোয়িং কাজের কারণে মানুষ অধৈর্য হয়ে পড়েছে। আর পলিটিশিয়ানরা মনে করছে যে এই সরকার তো ঢিলাঢালা সরকার, এদেরকে দিয়ে কোনো কাজ হবে না, উই হ্যাভ এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার করি। কিন্তু ছাত্ররা বলতেছে না, তা হবে না। ছাত্ররা বলতেছে আপনারা নিজেদের দলের মধ্যে এই বেসিসদের মতোই তো প্রার্থী দিবেন, আপনারা যারা লুট করেছে, তরাজ করেছে, অবৈধ টাকার মালিক হয়েছে, আপনারা কি নতুন ফেরেস্তা দিবেন নাকি? ঘোষণা করেন যে আপনারা ফেরেস্তার মতো লোক আপনারা নির্বাচনে দাঁড় করাবেন। কোথায় পাবেন? হ্যাঁ, না আছে, কিন্তু ভালো লোক তো ভাই, আপনি তো যাদের টাকার জোর আছে, অবৈধ টাকার জোর, তারা সব জায়গায় খুশি রাখতে পারে, নির্বাচনে নমিনেশন পাওয়ার ক্ষেত্রে খুশি রাখতে পারে। আপনার মতো সাধারণ মানুষ, ভালো মানুষ, যোগ্য মানুষ তো ভাই তাদের সাথে কম্পিটিশন করে নীতির কারণে পারবেন না। এই জন্য সংস্কার প্রয়োজন পলিটিক্যাল পার্টিরও, এটা বুঝতে হবে সবাইকে সাইকোলজিতে।